গেট থেকে নামলে আর মিম্বারের আলোচনা বাড়ি পর্যন্ত যায় না। কি কথা ঠিক কিনা জোরে? যদি আমাদের জীবনে সে আলোচনাগুলি যাইতো, তাহলে আজকে মুসলমান এত বিভ্রান্তিতে থাকতো না। দেখেন আজকে মুসলমানের একজন নেতা নাই, কথা কয় না। বিশ্বকে বিজাতিদের মধ্যে দ্ব্যর্থ কণ্ঠে কথা বলার জন্য মুসলিম বিশ্বে একজন নেতাও নাই, কথা কয় না। মুসলিম বিশ্বে মুসলমান নেতৃত্ব শূন্য। আর আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে এবার মাহে রমজান ব্যাপী দেখলাম মোবাইলে ফিতনা 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 ফিতনা, কথা কোন ঠিক কিনা? কাউকে ঘৃণা করে কথা বলি না। আহলে হাদিসের মুজাফফর সাহেব বললেন, কোরআনুল কারীমের সূরা ফাতিহা কোরআনের অংশই না। বলেন তো তার ঈমান আছে? আপনারাই ফতোয়া দেন ঈমান আছে। সে বলতেছে সূরা বুরুজ নাকি জাল। কি নাউজুবিল্লাহ মুখে দিয়ে আসে না কেন আপনাদের? কোরআনকে সে গালি দিলে আপনাদের নাউজুবিল্লাহ আসে না? তাহলে আপনি ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন করেন কেন? আগে তো এর বিরুদ্ধে আন্দোলন করা উচিত, সরকার একে ফায়ার স্কোয়াডে দিয়ে ব্রাশ করা উচিত, কথা বলেন ঠিক কিনা? আবার একজন বলতেছে ইতিকাফ বলতে কিছুই নাই। আবার বলতেছে যে লাইলাতুল কদরের দিন সোজা মসজিদে যাবেন, এশার নামাজ পড়বেন আর বাড়িতে আইসা ডার্সে ঘুমাইবেন। আর আল্লাহ কোরআনে বলেছেন, হ্যাঁ, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। নবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে জাগরণ করে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তার সারা জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আবার এক ভাই বলছেন যে নবী নাকি মেরাজে আল্লাহর আরশে গেছে, এমন কথা কোরআনেও নাই, হাদিসের কোথাও নাই, একটা জয়ীফ হাদিসও নাই। অথচ বুখারীর শেষের বুখারী শরীফেই আসছে যে আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর এত নিকটে চলে গেছেন, জোরে বল সুবহানাল্লাহ। আর সেই নিকটটা কত বড় নিকট হয়েছে যে দুই ধনুকের মাঝখান, জোরে বল সুবহানাল্লাহ। বুখারীতে আছে। তো যাই হোক, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজের উযু দিয়ে ফজর নামাজ পড়েছেন, এটা নাকি বানোয়াট কথা। আমার মোবাইলে অনেকগুলি হাদিস আছে, এগুলি আমি দেখার সুযোগ নাই, বলে দিচ্ছি শুধু। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পড়া কোরআনের হাফেজ হয়েছে, এটাও বানোয়াট কথা। এতে কি ঐক্যতা হবে না বিনষ্ট হবে? কথা কর না। ইসলামে ঐক্যতা বাড়বে না ঐক্যতা ধ্বংস হবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। আলেমরা হলো জাতির কর্ণধার, আলেমরা হলো নবীর উত্তরসূরি, ঠিক কিনা জোরে বলে? আলেমরা হলো নবীর উত্তরসূরি। আলেমদের কথার দ্বারা জাতি যদি বিভ্রান্ত হয়ে যায়, তাহলে ওই জমিনের উপরে আর কিয়ামত পর্যন্ত কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আপনি দেখেন বাংলাদেশে মাদ্রাসা তো বাড়তেই আছে নাকি? কথা কোন না? আজকে যে মাদ্রাসা হলো দারুল উলুম, এই মাদ্রাসা কি এখানে ছিল? এখন হয়েছে, ঠিক কিনা বলেন? আবার ওই দিকে যাইয়া দারুন নাজাত হয়েছে, কথা বল না?
এদিকে হচ্ছে ওইদিকে হচ্ছে, বড় বড় মাদ্রাসাগুলি আছে না নাই? মসজিদের সংখ্যা বাড়তেছে, লক্ষ কোটি আলেম বাংলার জমিনে পয়দা হয়েছে, লক্ষ হক্কানি পীর বুজুর্গ বাংলাদেশের মাটিতে আছে। ঐক্যতার পরিবর্তে মানুষের মধ্যে এখন শুধু ঝগড়া আর ঝগড়া, বিভেদ আর বিভেদ, আর বিজাতিরা শুধু হাতে তালি দিয়ে আনন্দ ফুর্তি করতেছে, তোরা ঝগড়া কর, আর এই দিক দিয়ে ইসলামের আমরা 12টা বাজিয়ে দিই। কথা বলেন আরো জোরে বলেন, ঠিক কিনা? আমাদের ঝগড়ার কারণে, আমাদের ঐক্যতা বিনষ্ট হওয়ার কারণে আজকে সমস্ত যারা বিধর্মী, যারা আপনার ইসলাম দ্রোহী, সে যে স্তরেরই হোক না কেন, তাদের সাহস প্রতিপত্তি বাড়ছে না কমছে? বেড়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ এর থেকে আমাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন।